বিএনপি পতিত হাসিনার পথে হাঁটা শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ইভেন্টে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। 90-এর স্বৈরাচার পতন আন্দোলনের পর বাংলাদেশের মানুষ যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, 91-এ ক্ষমতায় এসে বিএনপি বাংলাদেশের মানুষের সাথে সর্বপ্রথম প্রতারণা করেছিল। তারা কেয়ারটেকার সরকার বাতিল করে রাতের ভোটের মাধ্যমে দীর্ঘদিন সরকারে থাকতে চেয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় দীর্ঘ ফ্যাসিবাদ শাসনের সূচনাকাল শুরু করেছিল, 2013 সালের 29শে ডিসেম্বর বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিতে ছাত্র শিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। বিএনপির কাউকে রাজপথে দেখা যায় নাই। বিএনপি আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধানের দোহাই দিয়ে সেই সংবিধান তাদেরকে তাদের দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। যখনই আন্দোলন সংগ্রামের প্রশ্ন এসেছে, বিএনপি বারংবার ঈদের পর আন্দোলনের নামে এক হাস্যকর কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছে। জুলাই বিপ্লব যখন হয়, আমরা যখন জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা বিএনপির হাই কমান্ডকে রিচ করেছিলাম। আমরা বলেছিলাম আপনারা আমাদেরকে সমর্থন দিন। তারা বলেছিলেন এই মুহূর্তে সরকার পতনের কোনো পরিকল্পনা তাদের নাই। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের কাছ থেকে ফিরে এসেছিলাম। যখন বিপ্লব সফল হচ্ছিল, বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মীরা শেষ মুহূর্তে রাজপথে নেমে সেই বিপ্লবে নিজেদের স্টেক নিশ্চিত করার চেষ্টা করেছে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে শেখ হাসিনার রেখে যাওয়া উচ্ছিষ্টের উপর তারা পুনরায় রাজনীতি করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, যখন সংস্কার কমিশন একের পর এক রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছিল, তখন বিএনপি একের পর এক নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সংস্কার কমিশনকে বারংবার বাধা প্রদান করেছে। জুলাই বিপ্লবের পর যখন বিপ্লবী সরকার গঠনের পায়তারা করা হচ্ছিল, যখন সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা করা হচ্ছিল, বিএনপির বাধায় সেই সরকার গঠনের প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। যখন গণভোটের প্রক্রিয়া শুরু হয়েছিল, সকল দল গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার পরেও বিএনপি গণভোটের বিপক্ষে টানা 1 মাসেরও বেশি সময় ধরে প্রচারণা চালিয়েছিল। বিএনপি যখন আশঙ্কা করছিল গণভোটের বিরুদ্ধে যে তারা নির্বাচনে জিততে পারবে না, তখন তাদের দলীয় প্রধান তারেক রহমান এক জনসভায়, এই রংপুরের এক জনসভায় গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে প্রতারণা করার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগ হইতে চাইলেও আওয়ামী লীগ হইতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে।